বন্ধুরা, ইউরো কাপে হারের ধাক্কা কাটিয়ে জয় ফিরল বেলজিয়াম, যেখানে রোমানিয়া হারায় জমে গেল ইউরো গ্রুপের লড়াইও। রোমানিয়াকে হারালো বেলজিয়াম। এই ম্যাচের পর ইউরো কাপে গ্রুপের লড়াই জমে গিয়েছে। গ্রুপে 4 দলেরই পয়েন্ট 3, অর্থাৎ শেষ ম্যাচ ঠিক করে দেবে কারা যাবে নকআউটে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, শুরু হয়ে গেল ইউরো কাপ, যেখানে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বেলজিয়াম। বেলজিয়ামকে ঘিরেই ছিল ম্যাচের কী পরিস্থিতি হবে সেটা দেখার বাকি। তবে যাই হোক, শেষ ম্যাচই ঠিক করা হবে কে নকআউটে থাকবে, কে চলে যাবে বাড়ি। তো শুরু হয়ে গেল ইউরো কাপ, যেখানে রোমানিয়ার বিরুদ্ধে আক্রমণে ঝড় তুলল তারা। সুযোগ কাজে লাগাতে পারলো না, অন্তত হাফ ডজন গোল করতে পারত তারা, কিন্তু রোমানিও লুকাকুরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেন, ফলে 2-0 গোলে সন্তুষ্ট থাকতে হলো তাদের। ম্যাচ হারলেও খারাপ ফুটবল খেলেনি রোমানিয়া, তারাও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তবে 90 মিনিট ধরে আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলল। হাসলো শেষ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা বেলজিয়াম। এই ম্যাচের পর জমে গেল গ্রুপ ই লড়াই। এই গ্রুপের 4টি দলই বেলজিয়াম, রোমানিয়া, যুগোস্লাভিয়া ও ইউক্রেনের পয়েন্ট 3। সকলেই 2টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে, অর্থাৎ এই গ্রুপ থেকে কোনো 2টি দলই পরের রাউন্ডে যাবে তা ঠিক হবে শেষ ম্যাচে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।